তাই না? তো তার মানে কিছু কিছু কথা থাকে গোপনে, কিছু কথা থাকে আপনে, আর কিছু কথা যায় জাপানে, যেমন রয়টার্সের কাছে চলে গেছে বিদেশে। এইবার আসেন, গণতন্ত্র কি ঐক্যের সরকার চায়? গণতন্ত্র ঐক্যের সরকার চায় না। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন চায়। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো 30% হয়েছে, 26% হয়েছে, আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি। তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য? এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগবাটোয়ারাটা পাওয়ার ইচ্ছা। কারণ সরকারের বিভিন্ন জায়গাতে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে। অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয়া আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে। আমরা চেয়েছি মেধার শাসন, আমরা চেয়েছি মেধার লড়াই হবে। আমরা বলেছি কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধা মেধা বাদ দিয়ে কি হলো? এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ। ঘটনা তো তা নয়। দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না। বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন, যে সচিব পরীক্ষা দিয়ে, সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন, সেই সচিবের চাকরি চলে গেছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন। এটা কোন যুক্তিতে? এটা দলীয়করণ না? এটা দলীয়করণ। এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল, তাই না? বনো ওল তেঁতুল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন গণতন্ত্র তো ঐক্য চায় না, গণতন্ত্র চায় সংখ্যাগরিষ্ঠের শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা, তোমরা আমরা। তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। ভোটাভুটি হলো কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করলাম। এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না, বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে। কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি